গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো, আমি বেশি ভালো নেই, কারণ আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, একটাও ভিডিও বানাতে পারিনি। কারণ আজকে সকাল সকালই খবর এসেছিল যে আমার যে বড় পিসা, পিসা শ্বশুর, আমার বরের বড় পিসা, শরীর খুবই খারাপ। তাই বললো যে অবস্থা ভালো নেই, তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। খবর আসছিল সকালবেলা। তো আমার তো ও কাজে যাবে দেখে আমার সকাল সকালই কাজ সেরে আমি রান্নাবান্না করে ফেলেছিলাম। তখনও তরকারি বসিয়েছি, মাত্র ভাত হয়ে গেছিলো। তারপর ওর তো আর কাজে যাওয়া হলো না। তারপর ওই খবর আসছে একবার যে আর নেই, আবার খবর আসছে কি যে এখনও ওরকমই আছে। কালকে রাত্রের থেকে অবস্থা খুব খারাপ ছিল। ওরকমভাবেই সারা দিনটা ওরকমভাবে কাটলো। তো আমার শাশুড়ি মা বললেন যে পিসা বা পিসি কেউ মারা গেলে আমাদের ওষুধ পড়বে, আমার আর আমার বরের। তার জন্য সব তো কেউ মারা গেলে তো সব মাঝামাঝি করে সব কিছু ধোয়াধুয়ি করতে হয়। তো তার জন্য আমি একবার আরও যে পিসি আছে, ওর পিসি, আমার পিসি শাশুড়ি, ওই পিসি শাশুড়িও এসছে কাকা শ্বশুরের বাড়িতে, যে সবাই মিলে দেখতে যাবে। আমার বড় তো রেডি, যাবে। তারপর আবার দুপুরবেলা খবর আসলো যে না, এখনও ওরকমই আছে, আর কি অবস্থা বেশি ভালো না। তো এখনও পর্যন্ত ওরকমই। তাই সকাল থেকেই মনটা বেশি ভালো নেই। তাই সকাল থেকে তোমাদের সামনেও আসতে পারিনি, বেশি ভিডিও বানাতে পারিনি। তাই ভাবলাম এখন যেহেতু আছে ঠিকঠাক, তো ওর জন্য ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি, তোমাদেরকে জানাই। তো আমার মেয়ে আবার গেছে 3টের দিকে আর্টের ক্লাসে, আর ছোটো মেয়ে গেছে দাদুর বাড়ি। যেহেতু আমাদের বাড়ি সামনেই, তাই ওর দিদি কোথাও গেলে ও বাড়িতে আর থাকতে চায় না, আমিও যাব। তো ও বললো যে ঠিক আছে তাহলে চলো, এমনিও তো কোথাও যাওয়া হয় না, তো চলো ও হাটে গেছে যখন, ওকে দাদুর বাড়িতে দিয়ে আসি, সন্ধ্যাবেলা আমরা একটু যাই ঘুরে আসবো। তো তাই ও গেছে ছোটো মেয়েকে দিতে আমাদের বাড়িতে, আর আমরা সন্ধ্যাবেলা যাবো। আমি সন্ধ্যে বাতি সাতি দিয়ে তারপরে যাব বাড়িতে যাই একটু ঘুরে আসবো, মেয়েদেরকেও নিয়ে আসবো একবারে। এই ছিল, আবার কোন সময় কোন খবর আসে যে পিসা আর নেই, তখন তো আবার যেতে হবে। তাই ভাবলাম যে এখন যখন কিছু করছি না, ওরও যাওয়া হলো না, পিসিও এসেছে, তো ওই পিসি কালকে মনে হয় সবাই যাবে দেখতে। তার মধ্যে আবার রাত্রে খবর আসে কি না, তার জন্য আর ইসে করা হলো না। তো এখন এই যে আমার সব স্নানটা সব মাজা ঘষা করে, আজকে জানো এই 4টার দিকে স্নান করেছি, এখন বেজে গেছে 5:45টার মতো। এই 4টার দিকে আমার স্নান হলো। সকালবেলা কাজ শেষই হচ্ছে না, এদিকে আবার এই টেনশন মাথায়, তাই কাজ শেষই হচ্ছে না। এখন এই যে সন্ধ্যাবেলা স্নান টান করলাম, করে পুজো টুজো দিলাম, দেওয়ার পর আমি ভাবলাম যে না, তাহলে যাই, তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদেরকে জানাই। তো এখন থেকে দেখতে থাকো, যতটুকু পারবো অতটুকু তোমাদেরকে জানাবো, দেখাবো। তো চলো, এখন এই যে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাবাতি দিয়ে যাবো একটু বাপের বাড়িতে। কি আমার বাপের বাড়ির সামনে দেখে এই পাড়া আর ওই পাড়া, তার জন্য মা যেটা রান্না করে আমাদেরকে দেয়, বলে যে আয় একটু নিয়ে যা, খেত দিয়ে যাই, নিয়ে আসি। আবার আমি যদি কোনো কিছু রান্না করি আবার মাকে দিয়ে আসি, সেরকমই হয়। তো চলো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। যদি কোনো খারাপ খবর না আসে তাহলে তো ভালোই, তোমাদেরকে তো আমি জানাবোই, তোমরা জানতেই পারবে। তো দেখো, এখানে চলে এসেছি এখন আমাদের বাড়িতে আসার পর ওই যে 3জন বাচ্চারা এখানে খেলছে, আমি এই যে ভাইয়ের বউ বসে আছে এখানে, এটা ওদের ঘর।
এখানে বসে তিনজনে খেলছে, আমরা দুজনে গল্প করছিলাম বসে বসে। তো বসে বসে গল্প করতে করতে এদিকে ঘরটাও একটু দেখিয়ে দিলাম। তারপর দিকে আমার মিশে বলল, পাপা বলল যে আসছিস যখন তাহলে ইসে কর, মানে কফি ভরা রুটি বানা। তো তোমরা খেয়েছো কি না জানি না, মানে ছাতু ভরা রুটিও হয়, কফি ভরা রুটিও হয়, মূলো দিয়ে ভরেও রুটি বানানো যায়, সব কিছু দিয়েই হয়। তো তাই আজকে বললো যে কফি ভরা রুটি বানা। তাই আমার ভাইয়ের বউ আর আমি দুজনে মিলে বানিয়েছিলাম। ওই বেশিটা করেছিল, আমি খালি আটাটা মেখে দিয়েছি, একটু বেলে দিয়েছি, বাকিটা সব ওই করেছে। বলে না দিদি তোমার কিছু করতে হবে না, আমি করবো, দাও তুমি আসছো, তুমি বসে থাকো। তো তার জন্য দুজনে মিলেই ওই বেশিরভাগটা করেছে, আমি অল্প অল্প একটু হাতে হাতে করে দিলাম। তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো, অবশ্য 8:30 8:30টার মধ্যে হয়ে গেছিলো। কফি ভরা রুটিটা না খেতে খুব ভালো হয়, নিরামিষ হয়, নিরামিষ আমিষও কেউ কেউ বানায়, তো নিরামিষ বানিয়েছিলাম আমরা। নিরামিষটা খেতেও কিন্তু দারুণ লাগে। কফি ভরা রুটি তোমরা দেখো, যদি ভালো লাগে না বাড়িতে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। প্রথমে না কপিটা কী করতে হবে, এরকম ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে, কেটে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপানোর পর তারপরে এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজতে হবে। তা আমাদের মানে অল্প কপি ছিল, তো অল্প একটু হয়ে গেছে, তার জন্য বেশি কয়টা হয়েছে, এই 6টা 7টার মতো রুটি হয়েছে। তার জন্য এই যে কপি এখানে কাটা হয়ে গেছে। এখানে যে আটাটা মাখবো দেখে লবণ টবণ নিয়ে নিলাম। লবণের পরে আমি আটাটা নিতে গেলাম ওই ঘরে, মার ঘরে। তো এখানে যে ও আবার গরম জল করছে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, মানে ওরা 3 জনের জন্যই গরম জল করলো, খাবে ওরা। তো আমার ভাইয়ের বউ ওই জন্য সব মানে ধুয়ে ঠুয়ে সব রেডি করে নিল। এই যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শুধু ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেমন আর কি ফুলকপি আলু ভাজা হয় যেমন করে, তো আমরা আলু না দিয়ে শুধু ফুলকপি দিয়েই বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের বাড়িতে তো প্রায়ই ছাতু ভরা রুটি, কপি ভরা রুটি, আলুর পরোটা তো তোমরা সবাই জানো, আলুর পরোটা এরকম প্রায়ই হয়। আমার পাপা খেতে খুব ভালোবাসে ওরকমভাবে। তার শীতকালে তো আরও বেশি গাজরের হালুয়া দিয়ে খায়। আমাদের বাড়িতে বেশিরভাগ হয় ছাতু ভরা রুটিটা। তো আমি গেলে আমাকেও বানিয়ে দেয়, আমিও খাই, আমারও খুব ভালো লাগে খেতে। তো এই দেখো এখানে কালো জিরা সম্বার দিয়ে দিয়েছে, আর যেহেতু ওরা সাদা তেল খায় সব সময়, তাই সাদা তেল দিয়েই রান্না করে। সরষের তেলটা খুব কমই খায়, সাদা তেল দিয়ে বেশিরভাগ ওদের রান্না বান্না হয়। তো এখানে আমি আটা মাখছি নিচে বসে, আর ও উপরে গ্যাসের মধ্যে ফুলকপিটা ভেজে নিল। ফুলকপিটা এই যে লবণ দিয়ে দিল, মানে এমনি যেরকম নর্মাল ভাজে ফুলকপি সেরকমভাবেই ভাজছে। হলুদ দিয়ে দিল, দেওয়ার পরে এবার মানে লাল লাল করে একটু ঢাকা দিয়ে লাল লাল সেদ্ধ হয় যেন, ওরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেবে। আর ওই 3 জনে তো ওইখানে বসে সেই ক্যারাম খেলছে, একবার লুডো খেলছে আছেই। এদিকে না আবার ওরা যদি আটা মাখা দেখে একবার, এই আটা দাও, একটু আটা দাও, আটা দিয়ে কী করবে, পুতুল বানাবে, সাপ বানাবে, এরকমভাবে বানিয়ে খেলতে থাকে। তাই ওইখান থেকে বলছে ওরা যে আটা দাও, আটা দাও। আর বড় মেয়ে তো আছেই, ও ছোটদের সাথে, মানে ছোটো বোনদের সাথে বাচ্চা হয়ে যায়। ও আরেকটা কথা বলে দিই, মানে লেচিগুলো যে হবে, লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, একদম ছোট ছোট হবে, পাতলা হবে। তো তোমরা তো দেখবেই আমি কিভাবে বানাই জিনিসটা। তো একদম মানে ছোট ছোট করতে হবে, লুচি যেমন বানায় তার থেকে একটু বড় করতে হবে, মানে যেন পাতলা হয়, না না মানে উপরটা ইসে হয়ে যায়, লাল হয়ে যায়, ভেতরটা না সেদ্ধ হতে চায় না। এই জন্য পাতলা পাতলা করে নিতে হবে। 2টো রুটি বেলে নিতে হবে, নিয়ে যে একটা রুটির মধ্যে উপরে ফুলকপির যে ভাজাটা, ওই ভাজাটা অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। মানে বেশি দিলে বেশিও দেওয়া যায়, যেহেতু আমাদের ফুলকপিটা মানে একদম অল্প হয়ে গেছে ভাজা করতে, তাই জন্য ওরকম হয়েছে। তো দেখো এই যে তারপরে যে রুটিটা আলাদা আরেকটা বেলে রেখেছিলাম, ওইটার উপরে দিয়ে দিলাম। ওইটা দিয়ে দেওয়ার পর একটুখানি সাইড দিয়ে ভালো মতো চেপে চেপে নিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় মানে ফেটে যাবে, সব ফুলকপিগুলো বের হয়ে যাবে।
ওই জন্য কিনারের সাইডগুলো ভালো মতো হাত দিয়ে ভালো মতো ইসে করে দিতে হবে, টিপে যেন মুখটা যেন লাগিয়ে থাকে, মানে যেন খোলা না থাকে, এরকমভাবে এই যে এরকমভাবে দিতে হবে, তাহলে না খুলবে না। আমি একটু উপর দিয়ে বেলে নিয়েছিলাম, তারপর আর কিছুই না। তারপর তাওয়াতে দিয়ে যেমনভাবে পরোটা ভাজে তেল দিয়ে, ওরকমভাবে পরোটা ভাজতে হবে। এই তো, তাহলেই রেডি। এই যে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয়, যে যেমন খেতে পছন্দ করে, কেউ বেশি লাল খায়, কেউ কম লাল খায়, যার যেমন ভালো লাগে। তো এইভাবেই আমি সবকটা রুটি ভেজে নিয়েছি, বেলে নিয়েছি, ও ভেজেছে উপরে, যেরকমভাবে দিয়ে দিয়েছি। আর লাস্টে কী হয়েছে জানো, মানে ওদের মানে বাচ্চা দুটো দেখে বলছে এখন আমাদেরও লাগবে। তো এখন এত বড় গোল শেপটা কীভাবে দিই, বেশি ছোট হয়ে যায়, ওই জন্য বাটি বসিয়ে বাটির মধ্যে ইসে করে কেটে, দেখো কি সুন্দর মানে গোল হয়ে গেছে। দুজনের জন্য ছোট্ট ছোট্ট দুটো বানিয়ে দিয়েছিলাম। এই বুদ্ধিটা অবশ্য আমার ভাইয়ের বউয়েরই। ও বলে তাহলে এরকম করে দেখতেও সুন্দর হবে, ছোট ছোট হবে, ওই জন্য দিয়ে দিলাম ওরকমভাবে। দেখো কি সুন্দর হয়েছে, যে ফোলা ফোলা রেডি হয়ে গেছে ফুলকপির পরোটা। আর এই যে তিনজনে সস দিয়ে খেতে বসেছে পরোটা। আর লাস্টে আমরা কি করেছি, এমনি মানে কম পরে দেখে ও লাস্টে আমাদের এমনি পরোটা ভেজে খেলাম সবাই। মানে ফুলকপির পরোটা অর্ধেক করে একটা করে হয়েছে, আর বাকি পরে আমরা এমনি পরোটা ভেজে খেয়েছি। রাত্রে আর তো বাড়িতে যাই কিচ্ছু খাইনি, তোমাদের বললামই, আমাদের ওটা খেয়ে পেট ভরে গেছে, আর কিচ্ছু খেতে হয়নি। আর এই যে আমার ভাইয়ের বউ ওর জাইম্বুকে ভালো মতো সাজিয়ে দিচ্ছে চা, ও বললো যে একটু বেশি চিনি দিয়ে চা করো, চা আর এই যে পরোটা। তো বাড়িতে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসে একটু সেদ্ধ ভাত বসালাম মা আর বাবার জন্য। আমরা তো খেয়ে এসেছিলাম ওখান থেকে, তারপর সেদ্ধ ভাত বসালাম, সেদ্ধ ভাত বসিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার কাজকর্ম হয়ে গেছে, বাকি বাসন টাসন সব জায়গা মতো রেখে দিয়েছি। দিয়ে তো এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো। তো এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে।